কেমন আছেন মনের কথা বলা মনের মানুষ মুস্তফা মনোয়ার? ৯০ বছর পার করা অগ্রগণ্য এই চিত্রশিল্পীর জীবন কাটছে এখন বিছানায়। পেয়েছে স্মৃতিশক্তি লোপ, তবু ভোলেননি রবীন্দ্রনাথকে। অনায়াসে শোনান বাবা গোলাম মোস্তফার লেখা কবিতা আমরা নতুন আমরা করি, আর শোনান জীবনে কোনো খেদ নেই। নবদ্বীপর এই শিল্পীর কথা শুনেছেন পার্থ সঞ্জয়। আমরা নতুন আমরা করি নিখিল বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাজে রেখা জীবন জাগে স্পন্দনে। লক্ষ্য আছে অন্তরে, ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব অন্তরে। বাবা কবি গোলাম মুস্তফার লেখা কবিতাখানি তার মুখে অনায়াসে উঠে আসে, তবে আসে না বাবার আর তেমন কোনো স্মৃতি। সারাক্ষণ তাকে দেখে রাখতে হয়, বিছানাতেই কাটে বেশিরভাগ সময়। তবে মাঝে মাঝে হুইল চেয়ারে ঘরটা ঘুরিয়ে দেখান স্ত্রী মেরি মনোয়ার। আজকে তোমরা দেখলে যে কথা সুন্দর করে বলছে, মাঝে মাঝে একটু খেয়ে হারিয়ে যাচ্ছে, এটাই নতুন জটিলতা। তো এটা অবশ্য বয়সের সঙ্গে সঙ্গে যে কোনো মানুষেরই হতে পারে। মাঝে মাঝে গেয়ে ওঠেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা। তবে বুকে বেঁধে রাখেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের যে সুর এবং স্বর আমাদের মধ্যে গেঁথে দিয়েছেন, এর সঙ্গে রবীন্দ্রনাথ মিলিয়ে ও এমন একটি বড় কাজ করে গেছেন। দেশে আরো অনেক প্রথমের মতো বাংলাদেশ টেলিভিশনের সাথেও জড়িয়ে আছে তার নাম। নাটক রক্তকরবী কিংবা পাপেট শো অথবা নতুন করি তাঁরই সৃষ্টিকর্ম। মনের কথার কথা বলতেই বললেন, মনের কথা মানে বাচ্চাদের মনের কথা, দেশের মনের কথা এবং সমস্ত জাতির মনের কথা। রক্তকরবী মানে তো আমার জীবনের রক্তকরবী। বার্ধক্যের জীবনে অনেকটাই জুড়ে আছেন নাতনি, যাকে আদর করে ডাকেন বুবুরানী। বুবুরানী, এইটা হলো আমার সবচেয়ে প্রিয় ডাক, আর এটা ওর নাকি শুনতে সবচেয়ে ভালো লাগে আমার এই ডাকটা। আমাদের নাতনি আমায়া যখন আসে দাদার কাছে, তখন ওকে দেখেই মুখটা উজ্জ্বল হয়ে যায়। দেশপ্রেমী শিল্পী বড় হয়, এমন কথা বলে শিল্পী শোনান জীবনের খেদ নিয়ে বড় হওয়া যায় না। আক্ষেপ সেরকম নেই আমার, তার কারণ হলো আক্ষেপ নিয়ে বেশি দূর চলা যায় না। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।